আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের কারিমার প্রসঙ্গে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আমি আল্লাহকে স্মরণ করার পরে আমি আল্লাহর কি করো? সকাল সন্ধ্যা আমি আল্লাহ জিকির করো। কি করো? জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে স্মরণ করবা। আমি আল্লাহকে স্মরণ করার পর ওয়াসাব্বিহুহু বুকরাতান, আল্লাহ বলেন তোমরা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা। কার জিকির করবা? কার জিকির করবা? তাহলে কোরআনুল কারীমের মধ্যে পেয়ে গেলাম আল্লাহ নিজেই বলতেছেন কি করো? আমি আল্লাহকে স্মরণ করো, স্মরণ করার পরে আমি আল্লাহর জন্য জিকির করো। সকালে আল্লাহ জিকির করবা, সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। আর জিকির করলে কি হয়? আল্লাহর নবী বলেন, যারা জিকির করে নাই, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন যারা জিকির করে কিন্তু যারা করে না তারা হলো ওই মৃত মানুষ যারা মারা যায়। ঠিক কিনা? মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেন যারা জিকির করে কিন্তু যারা করে না তারা হলো ওই মৃত মানুষ মতো। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহ নবী বলতেছেন যারা আল্লাহ তাআলা জিকির করে কিন্তু আল্লাহর জিকির যারা করে না তারা ওই মৃত মানুষের মতো। কিন্তু হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহর জিকির করা লাগবে। কুরআনুল কারীমে দ্বারা বুঝতে পারলাম আল্লাহর জিকির করা লাগবে। আর আল্লাহর জিকির যদি করতে পারি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জিকির করতে করতে জিহ্বাটাকে তরতাজা লাগবে, কাল কিয়ামতের দিন সে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া বললেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি টিয়া দিয়ে কম লাগবে? যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার বলা দরকার বলবো তো ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবকরা, তালেবুল আজিজরা, তোমরা কি করবা? শুধু এলেম শিখলেই হবে না, এলেমের পাশাপাশি আমলের মধ্যে মুতাওয়াজ্জি হতে হবে, আমলের মধ্যে গুরুত্ব হতে হবে। তুমি পড়া পারো না, পড়া মুখস্থ হয় না, আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে কান্দো। গভীর রাত যখন হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, সমুদ্রে মৎস্য পর্যন্ত ঘুমিয়ে যায়, গাছের মধ্যে যত পাখিরা বাসার মধ্যে ঘুমায়, সমস্ত মাখলুকাত ঘুমিয়ে যায়, সমস্ত মানুষ ঘুমিয়ে যায়। তুমি যখন রাত্রে উঠলা, উঠার পর ওযু বানাইলা, বানানোর পরে 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর নামাজ শেষ করলাম, নামাজ শেষ করার পরে কিছু দুরূদ ইস্তিগফার পড়লা, পড়ার পর যাই নামাজের বসে আল্লাহর কাছে কাল্লা, আরে মালিক, আমার সাথে অনেক ছাত্র ভাইরা পড়া দিতে পারেন কিন্তু আমি পড়া পড়ি কিন্তু মুখস্থ দেখেন। আল্লাহ, ও আল্লাহ, আমার মা পাঠাইছে পড়ার জন্য, তোমার কালামের হাফেজ হওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। ও আল্লাহ, আমার পড়ার মনে থাকে না গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার জেহান শক্তি বাড়িয়ে দাও। তুমি যখন কি করবা, এই কথাগুলো যখন চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে বলবা, মালিক শুনে কি শুনে না? মালিক শুনে কি শুনে না? ওই গভীর রাত্রে সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, একমাত্র তুমি রাত্রে উঠলা, কবরের মানুষ কবরে আজাব হইতেছে, আর সমস্ত মানুষগুলা ঘুমিয়ে লইল, আর তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে কাল্লা, ও মালিক,
মালিক অন্যায় করেছি, ও মালিক গুনাহ করেছি, জানি না কোন কারণে আমার পড়া মুখস্থ হয় না, পড়া পারি না, উস্তাদে বেদ দিয়ে আগান করে, আল্লাহ তুমি আমাকে হাফেজে কোরআন হিসেবে কবুল করে নাও। এইভাবে যখন আল্লাহর কাছে বলবা, আল্লাহ তাআলা কবুল করতে পারে কি পারে না বলো? আল্লাহ পারে কি পারে না? অনেকে একবার পড়া 10 বার পরে তবু ভুলে যায়, কিন্তু বারবার পরে তবু পড়া ভুলে যায়। ও তুলাবে হাদিস, তোমরা কি করবা? শেষ রাতে সবাই ঘুমিয়ে থাকবে, আর তুমি ঘুমের থেকে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার জিহাদ যাকাত বৃদ্ধি করে দাও। এই কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবো? হাত তুলে দেখায় দাও, হাত নামাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলো আমিন। এই শীতের মধ্যে তাহাজ্জুদ পড়লে কি হয়? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, কোন ব্যক্তি এই শীতের মৌসুমের মধ্যে তাহাজ্জুদ নামাজের জন্য গভীর রাত্রে ঘুম ভেঙে ওযু বানাইলো, ওযু বানানোর পর যাই নামাজে মসলার মধ্যে বসে গেল, বসার পর সেই 2 রাকাত নফল নামাজ আদায় করলো, আদায় করার পরে সে কি করলো? কান্দাকাটি করলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা তুমি কি জানো আমার বান্দা না ঘুমাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর তাকসি, আমি আল্লাহর প্রশংসা করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আচ্ছা সেই কি কারণে ফেরেশতা নামাজে দাঁড়াইছে? ফেরেশতা উত্তর দিয়ে বলে, আল্লাহ সে কি করে? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য গো আল্লাহ, না ঘুমাইয়া জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ না ঘুমিয়ে আল্লাহ তোমার কাছে চাইতেছে। আচ্ছা ফেরেশতা তাহলে আমি যে আল্লাহ তাকে যে মাফ করব সে কি জানে? না, না জানলে আচ্ছা ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমার ওই বান্দা, যেই বান্দা আমি আল্লাহর তাকসি, আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, আমি আল্লাহকে স্মরণ করার জন্য গভীর রাত্রে ঘুম থেকে উঠলো, উঠার পরে সে আমি আল্লাহর কাছে দোয়া চাইতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমার বান্দা যে উদ্দেশ্যের জন্য রাত্রে ঘুম থেকে উঠলো, নামাজ পড়লো, আমি আল্লাহর কাছে দোয়া করলো, আমি আল্লাহ তার মনে আশাকে পূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা সে যে উদ্দেশ্যে ঘুম থেকে উঠলো ওই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা তার পূরণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আমার আল্লাহ কি তোমার মতো? হ্যাঁ, আমার আল্লাহ 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 নিজেকে পরিচয় দিলেন সূরা ইখলাসের মধ্যে। হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ কোন মুখাপেক্ষী? আল্লাহ মুখাপেক্ষী আছে? যদি থাকতো আসমান চুন ভাঙে পড়ে যেত, ঠিক কিনা? আল্লাহ মুখাপেক্ষী কেউ নাই। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজের নিজে পরিচয় দিলেন আল্লাহ যে একজন, ঠিক কিনা? আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ। আল্লাহ কি? আল্লাহ কোন মুখাপেক্ষী আছে? আল্লাহ তাআলা নিজেকে নিজে পরিচয় দিতেছেন যে আল্লাহ এক, আল্লাহ মুখাপেক্ষী আর কেউ নেই। আল্লাহ কাউকে জন্ম দেন না এবং আল্লাহ কারো কাছ থেকে কি করে না? জন্ম গ্রহণ করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তাহলে এই ইখলাস থেকে আমরা একটা বুঝতে পারলাম আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ কয়জন? সবাই একই কণ্ঠে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহ। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? দুনিয়ার বুকে মানুষকে তুমি যতবার বলবে ভাই আসেন আসেন আসেন, যতবার বলবা। আমি যদি তোমাদের মধ্যে একটা ছাত্রকে ডাক দিই আসো আসো আসো, একবার নয় দুইবার নয়, যতবার তাকে ডাক দিই, যতবার তাকে সম্মান করে, ওই লোকটা খুশি হবে না বেজার হবে? কথা বলে খুশি না হবে না বেজার হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে একবার নয় যতবার তুমি ডাকো, আমার আল্লাহ আল্লাহর কাছে ডাক দিতে দিতে হবে। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যতবার ডাক দিবা আল্লাহ ততবার শুনবে। আল্লাহর কাছে যদি চাও আল্লাহ তোমাকে দিবে, আল্লাহর কাছে তুমি যতবার চাইবা আল্লাহ ততই দিবে। আর দুনিয়ার মানুষের মধ্যে তুমি যদি একজনের কাছে বললাম আমাকে এই জিনিসটা দিয়ে দেন, আমি কালকে দিয়ে দিব, কিন্তু তুমি কালকে দিতে পারো নাই, আবার কিছুদিন পরে কিছু আনার জন্য বললাম, ও ভাই আপনার কাছে 500 টাকা নিলাম, আবার 500 টাকা দেন, আপনাকে আমি দিয়ে দিব। আবার বললাম, কিন্তু ওই লোকটা রাগান্বিত হইয়া বলবে না তোকে কখনো দেওয়া যাবে না, তোর কাছ থেকে আমি আগে 500 টাকা তুই নিয়ে চল, কিন্তু ওই 500 টাকা এখনো দেশ নাই, আর তোকে টাকা দিব না। এই কথা বলবে কি বলবে না? বলবে। কথা বলে বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার নয় দুইবার নয় রে বান্দা, আল্লাহর কাছে তুমি একবার না 1000 বার যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কষ্ট লাগে? আবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাবো কার কাছে? আবার বলেন কার কাছে চাইব? কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবে না বেজার হবে বলেন? এই জন্য আল্লাহর কাছে চাইব এবং আল্লাহর জিকির করব, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে সমস্যার কথা প্রকাশ করব, অসুস্থের কথা আল্লাহর কাছে বলবো, দুনিয়ার কোন মানুষের কাছে বলবো না, তাহলে আল্লাহ নারাজ হবেন। আল্লাহর কাছে যদি চাই, আরে মালিক আমি গুনাহগার, আমি অযোগ্য, আমার তো কোনো আমল নাই, কোনো আমল নাই রে আল্লাহ, আমার তো কোন টাকা পয়সা নাই। আল্লাহর কাছে যদি চাও, আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ টাকা পয়সা দিতে পারে কি পারে না? কথা বলে দিতে পারে কি পারে না? এই জন্য তোমাদেরকে বলে আল্লাহ জিকির কর, 1 নাম্বার আল্লাহর জিকির করবা। করা লাগবে কি লাগবে না? এখন আল্লাহর জিকির করতে হলে আল্লাহকে স্মরণ করা লাগবে আগে, ঠিক কিনা? আল্লাহর জিকির করতে হলে আগে আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আল্লাহর জিকিরটা তোমার কলম গিয়ে ডাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, সবাই একবার বল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।